ঘরে বসে স্পোকেন ইংলিশ। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে সাহায্য চাইবেন। আমাদের জীবনে সাহায্য চাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাহায্য চাওয়ার সময় যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমি যার কাছে সাহায্য চাচ্ছি আমার বিপদের সময়, তখন কিন্তু তিনি আমাকে সাহায্য করবেন না অথবা ভুল বুঝবেন। এমতা অবস্থায় সাহায্য চাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তো একদম প্রথমে আমরা দেখি যে সাহায্য চাওয়ার জন্য কোন ওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে। 1 নম্বরে ক্যান ইউ উইথ দিস, ক্যান ইউ হেল্প মি উইথ দিস, মানে আপনি কি আমাকে এটা দিয়ে সাহায্য করবেন, ক্যান ইউ হেল্প মি উইথ দিস। অথবা ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, ঠিক আছে, মানে গিভ মি এ হ্যান্ড এটা একটা ফ্রেজ। ওকে, এই ফ্রেজটা ব্যবহার করা হচ্ছে কি, মানে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন। ক্যান ইউ অ্যাসিস্ট মি উইথ দিস, আপনি কি আমাকে এটা দিয়ে সাহায্য করবেন। হেল্প মি আউট, ক্যান ইউ হেল্প মি আউট উইথ দিস। ক্যান ইউ ল্যান্ড মি এ হ্যান্ড, এটাও কিন্তু একটা ফ্রেজ। ওকে, তার মানে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম যে গিভ মি এ হ্যান্ড, এক কথায় গিভ মি এ হ্যান্ড, এই যে গিভ মি এ হ্যান্ড এই বিষয়টা, গিভ মি এ হ্যান্ড আর ল্যান্ড মি এ হ্যান্ড, এই দুইটি ফ্রেজ ব্যবহৃত হয় হচ্ছে কোনো কিছুতে সাহায্য চাওয়ার ক্ষেত্রে। গিভ মি এ হ্যান্ড, ল্যান্ড মি এ হ্যান্ড, মানে ল্যান্ড মানে ধার দাও আর গিভ মি এ হ্যান্ড মানে আপনি আমাকে একটু সাহায্য করেন। তাহলে প্রথমে আমরা যদি কারো কাছে সাহায্য চাই তাহলে ক্যান দিয়ে শুরু করতে পারি, ক্যান ইউ হেল্প মি উইথ দিস, এটা হচ্ছে জেনারেল বাক্য। এরপরে আমরা যদি আরও একটু জটিল করতে চাই তাহলে গিভ মি এ হ্যান্ড, বা আমাদের একটু বিশেষত্ব দেখাতে চাই তাহলে এটা ব্যবহার করতে পারি। তারপরে 2 নম্বরে প্লিজ, তার মানে আমরা যদি কারো কাছে সাহায্য চাই তাহলে প্লিজ ব্যবহার করতে পারি। প্লিজ হেল্প মি, প্লিজ অ্যাসিস্ট মি, প্লিজ এইড মি, এগুলো সব মানে হচ্ছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাসিস্ট সাহায্য করা, এইড একই জিনিস। তাহলে প্লিজ হেল্প মি, প্লিজ অ্যাসিস্ট মি, প্লিজ এইড মি, এখানে আমরা দুটো দেখলাম। প্রথমে হচ্ছে ক্যান ব্যবহার করতে পারতেছি, দ্বিতীয়ত হচ্ছে প্লিজ ব্যবহার করতে পারতেছি, তৃতীয়ত আমরা দেখব কুড ইউ। ওকে, কুড ইউ মি ফর এ মোমেন্ট, কুড ইউ হেল্প মি ফর এ মোমেন্ট, আমাকে কি একটু সাহায্য করতে পারবেন। ওকে, এটা কি হচ্ছে ফিউচার অর্থ এক হিসেবে প্রকাশ করতেছে, পারবেন আরও একটু বেশি ফর্মাল মনে হচ্ছে। কুড ইউ হেল্প মি ফর এ মোমেন্ট, কুড ইউ অ্যাসিস্ট মি ফর এ মোমেন্ট, কুড ইউ এইড মি ফর এ মোমেন্ট। ওকে, ফর এ মোমেন্ট আমাকে একটু সাহায্য করতে পারবেন। ওকে, 4 নম্বরের ক্ষেত্রে আমরা দেখি আই নিড সাম হেল্প উইথ দিস, মানে আমার কিছু সাহায্য দরকার। এটার ক্ষেত্রে আপনি সরাসরি সাহায্য চাচ্ছেন না, মানে আপনার প্রয়োজনটা আপনি বোঝাচ্ছেন যে আমার এখন মনে হয় 500 টাকা দরকার। আপনি বলতেছেন না আপনি আমাকে 500 টাকা ধার দেন, আপনি বলতেছেন আমার 500 টাকা দরকার। তখন পাশের যে লোক আছে সে যদি বোঝে যে আসলে ওর 500 টাকা দরকার, তার মানে তখন আপনাকে ধার দিবে। আই নিড হেল্প, আই নিড সাম হেল্প উইথ দিস। ওকে, আই নিড সাম সাপোর্ট উইথ দিস, আই নিড সাম অ্যাসিস্ট্যান্ট উইথ দিস। ওকে, 5 নম্বরে এখন আমরা দেখব, 5 নম্বরে হচ্ছে কুড ইউ। ওকে, কুড ইউ হেল্প মি উইথ দিস, আমাকে এটা নিয়ে একটু সাহায্য করবেন, এটা কিন্তু মোর ফর্মাল। ওকে, কুড ইউ হেল্প মি, কুড ইউ ল্যান্ড মি উইথ দিস, কুড ইউ এইড মি, কুড ইউ অ্যাসিস্ট মি। আমরা তার মানে এখানে একটা বিষয় বুঝতে পারতেছি যে আমরা যা কিছুই করি না কেন, এই হেল্প, এই ল্যান্ড মি এ হ্যান্ড, এই এইড, এই অ্যাসিস্ট, এই কথাগুলোই বারবার ব্যবহার হচ্ছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে। এবং আমরা আরও কিছু বিষয় শিখতে পারতেছি যে আমরা যখন কথা বলতেছি তখন আমরা হচ্ছে ক্যান, কুড আর প্লিজ ব্যবহার করতেছি। ওকে, আরেকটা জিনিস, যখন আমরা প্লিজ ব্যবহার করতেছি তখন কিন্তু আমরা কি দিয়ে শুরু করতেছি, এই যে আমরা শুরু করতেছি হেল্প অ্যাসিস্টেড, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করতেছি। ওকে, যে আমার এটা দরকার, অমুক দরকার, তমুক দরকার, এরকম। তো তারপরে 6 নম্বরের ক্ষেত্রে আমরা যদি দেখি
যে আই নিড সাম হেল্প, এই এই বিষয়টা এরকম, যেটা নিয়ে সাহায্য লাগবে সেটা বসান। এখানে কি করতে হবে, আই নিড সাম হেল্প উইথ দ্য ব্যাগস, মতো আই নিড সাম হেল্প উইথ দ্য লাগেজ, আই নিড সাম হেল্প উইথ ফিক্সিং মাই ফোন, আই নিড সাম হেল্প উইথ ফিক্সিং দ্য ডোর। ওকে, 7 নাম্বার, উইথ দিস প্লিজ হেল্প মি, এখানেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। হেল্প মি উইথ দিস প্লিজ, আমাকে এটা দিয়ে সাহায্য করুন প্লিজ। তারপরে গিভ মি এ হ্যান্ড প্লিজ, তারপরে হচ্ছে অ্যাসিস্ট মি। ওকে, মানে অ্যাসিস্ট মি উইথ দিস, এটা দিয়ে আমাকে সাহায্য করুন। তারপর হেল্প মি আউট উইথ দিস। তারপরে হচ্ছে ল্যান্ড মি এ হ্যান্ড, আমাকে একটু ল্যান্ড মি এ হ্যান্ড উইথ দিস, মানে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। প্লিজটা তার মানে আমি সামনেও বসাতে পারবো, পেছনেও বসাতে পারবো। ওকে, এই যে প্লিজ আমি সামনেও বসাতে পারবো, পেছনেও বসাতে পারবো। যখন প্লিজ বসাবো তখন প্রথমে যেখানে আমরা প্লিজ বসিয়েছিলাম, প্লিজ হেল্প মি। ওকে, মানে আমাকে একটু সাহায্য করুন, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আর এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা দেখতেছি যে হেল্প মি উইথ দিস প্লিজ। ওকে, তার মানে অর্থ একই, সব কিছুই প্রায় একই, শুধু আগে আর পরে বসানো হচ্ছে এই। তাহলে আমরা এখানে দেখলাম এই পুরো ক্লাস জুড়ে যে আমরা যদি কারো কাছে সাহায্য চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ক্যান দিয়ে শুরু করতে হবে, কুড দিয়ে শুরু করতে হবে। ক্যান দিয়ে আমরা ক্যানের চেয়ে কুড হচ্ছে মোর ফর্মাল। ওকে, তারপরে প্লিজ বসাতে পারি, প্লিজ সামনে পেছনে বসাতে পারি। আর কিছু ট্রিক আমরা অবলম্বন করতে পারি, যেমন আমার যখন যেই সাহায্যটা দরকার, ঠিক আছে, ওটার জন্য আমি কি করতে পারি, ওটার জন্য আমি বিভিন্নভাবে আমার চাওয়াটা উপস্থাপন করতে পারি। যেমন আমার 500 টাকা লাগবে, আমি সরাসরি বলতেছি না, আমি বলতেছি আমার 500 টাকা প্রয়োজন, আর আমাকে 500 টাকা ধার দাও, দুটার মধ্যে পার্থক্য আছে। মানে আমি ওর কাছে চাচ্ছি না, কিন্তু আমি বলতেছি যে আমার 500 টাকা দরকার, তার মানে সে যদি মনে করে যে আমার কাছে আছে তাহলে আমি দিব, এরকম। ওকে, এই বিষয়গুলোই হচ্ছে ইংরেজিতে আমরা কারো কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করব। আমরা কখনোই সরাসরি বলবো না যে আমার লাগবেই বা এই ধরনের কথা বলবো না, মানে ফর্মালিটিস ব্যবহার মেনটেন করে বলতে পারবো।